দেখো আমার নতুন বন্ধুরা, এই হাতাটা আমি কিভাবে রেডি করেছি। দেখো, লেসটা কিন্তু আমি লম্বালম্বি বসিয়েছি, আবার নিচে কিন্তু আমি পাইপিং দিয়েছি। তো দেখো লেসটা কিভাবে বসিয়েছি, কিভাবে বসালে ফিনিশিং আসবে, তো সেটাই দেখে নিই এই ভিডিওটি। চলো, আমি দেখো আমার তো হাতাটা কাটিং করা আছে, আমি মেন ফেব্রিকের ওপর এই রকম অ্যাটাচ করে নিলাম। এই হাতাটা কিন্তু আমি কোনো রকম উল্টাবো না, কিছু না। দেখো নর্মাল কিন্তু যেমন বসানোর আমি সেভাবে বসিয়ে দিলাম। তলা দিকটা কিন্তু একদম সোজা দিক আছে, আমি কিন্তু উল্টো দিকেই এটা বসিয়ে নিয়েছি। এবার দেখো আমি 4-5টা কিন্তু কাটিং করে নিচ্ছি। তো দেখো এইভাবে হাতাটার কি লেসটা যদি আমি বসাই তাহলে ফিনিশিংটা বেশি সুন্দর হবে। আর দেখো হাত এই যদি আমি আস্তারটা উল্টিয়েও বসাতে পারতাম, কিন্তু সেই ফিনিশিংটা এতটা আসবে না। তো দেখো এবার মাঝ পয়েন্টটা আমি কিন্তু নিচে উপরে দাগ দিয়ে দিলাম। এবার দেখো আমি লেসটা রেডি করে নিচ্ছি। তো দেখো লেসটা কিন্তু আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি, তোমরাও কিন্তু সুন্দরভাবে মাপ করে একটা কেটে নেবে। তো দেখো এইভাবে দেখো লেসটা আমি দুপাশটা কিন্তু সেলাই করে নিচ্ছে একদম সুন্দরভাবে। আর এই লেসটা বসানো দেখতে বেশ ভালো লাগছে। তো দেখো ফুলটা কিন্তু উপর দিকে আছে, একটু কলকাগুলো দেখে কিন্তু এই লেসটা বসাতে হবে, যে কলকাগুলো কোন দিকে আছে, উপর দিকে না নিচের দিকে। এই লেসটা বসানোর ক্ষেত্রে কি একটু কলকাগুলো দেখলে কি ঠিকঠাক হয়। দেখো এইভাবে দেখো আমি লেসটারও কিন্তু মাঝ পয়েন্টে কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি। দেখো নিচেও আমি দাগ দিয়ে দিয়েছি, পয়েন্ট করে নিলাম, ভালো করে লক্ষ্য করবে। তারপর আমি কিন্তু পিন আপ করে নিচ্ছি, যাতে কিন্তু কোনো রকম একটু সরে না যায়, আর একদম ফিনিশিংয়ের সাথে কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো এভাবে আমি এবারে সেলাই করে নিচ্ছি, তাহলে এটা কি সরে যাবে না, কারণ উপর নিচে তো পয়েন্ট করা আছে, তারপর আমি পিন আপ করে নিয়েছি, তাহলে একটুও কিন্তু এটা বাঁকা হবে না। তো এইভাবে সুন্দর করে একটা সেলাই দিয়ে দেবে। তারপর দেখো সমান করে যেগুলো বাড়তি আছে সেগুলো কিন্তু কেটে নেবে। এবার দেখো আমি এবার পাইপিংটা কিভাবে বসাচ্ছি দেখে নাও। তো দেখো পাইপিংটা উপর থেকে দেখো বসাচ্ছি, তাহলে কি লেসটাও ভেতরে ঢুকে যাচ্ছে, ফিনিশিংটাও সুন্দর হবে। তো এইভাবে আমার নতুন বন্ধুরা তোমরাও এইভাবে করে দেখবে, বেশ সুন্দর হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী সময় দেখে করতে চাইলে টাইমলাইনে শেয়ার দিয়ে রেখো। দেখো এই সেলাইটা তোমরা নিচের দিক থেকেও দিতে পারো, আবার ওপর দিকেও দিতে পারো। দেখো যারা নতুন সেলাই শিখছো তারা নিচের দিক থেকেই দিয়ে দেবে, কারণ তাহলে পাইপিংটা দেখতে পাবে, কোথায় সেলাইটা দেবে সেটাও বুঝতে পারবে। আমি এটা উপর দিক থেকে দিয়ে দিলাম। এবারে শেপ করে কেটে নেবে। দেখো সুন্দর দুটি হাতা রেডি হয়ে গেল। কেমন লাগলো ভিডিও?